আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেছে। বিএলআরও অফিস, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সার্ভেয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে এমআইসি তথা এই এলাকার কাউন্সিলর দিব্যেন্দু ভগত জানান, তিনি ছোটবেলা থেকেই পুকুরটি দেখে আসছেন। এখানকার মানুষ তাদের দৈনন্দিন জীবনে পুকুরের জল ব্যবহার করলেও ধীরে ধীরে পুকুরের চারপাশে দখলের কারণে পুকুরের আয়তন কমতে থাকে। তিনি বলেন, রেকর্ড অনুযায়ী পুকুরটির আয়তন 10.64 একর হলেও দেখা যায় এর একটি বড় অংশ দখলের শিকার হয়েছে ও ভূমি মাফিয়ারা করেছে। সেই সঙ্গে তিনি বলেন, রানীগঞ্জে 40% পুকুর দখল হয়ে গেছে বলে জানান। তিনি জলাশয় ভরাট করার ভুল কারণ এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে। আজ পুকুর পরিমাপের পর পুকুরটি রেকর্ডকৃত এলাকা অনুযায়ী চিহ্নিত করা হয়েছে। দেখুন, আমাদের যে এমএমসি আছে আর কাউন্সিলর আমাদের 36 নম্বরের, উনি বড় উদ্যোগ নিয়ে পরে এই পুকুরের মাপ করাচ্ছে। আমরা জীবনে জানতাম না যে কত বড় এলাকা ছিল। কারা করাচ্ছে? এই সবাই মিলে সহযোগিতা করেছে, আমাদের কাউন্সিলরকে 36 নম্বরের কাউন্সিলরই করেছে। ঠিক আছে, আজকে কর্পোরেশন থেকে আনা করেছে কাউন্সিলরই। ঠিক আছে, এটা খুব ভালো কাজ। যদি সাকসেস হয়ে যেতে পারে তাহলে আমরা খুবই লাভবান হব। যে এই পুকুর খুব প্রাচীন পুকুর। আমরা ছোটোবেলায় এই পুকুরে আমরা স্নান করেছি। আর এই পুকুরে এখানকার এলাকার মানুষ প্রচুর উপকৃত। তারা এখানে জল নিত। তখন আমাদের কর্পোরেশন থেকে মানে মিউনিসিপ্যালিটি থেকে জলের এত ব্যবস্থা ছিল না। তো এখানে টোটাল জলটা এরাই ব্যবহার করত এবং পুকুরের জল ধীরে ধীরে নোংরা হচ্ছে এবং পুকুর যে ধীরে ধীরে দেখছি যে প্রচুর এনক্রোচমেন্ট হয়ে গেছে। তো সেই এনক্রোচমেন্টের জন্য আমি একটা আমাদের মাননীয় মেয়র বিধান উপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম যে এই পুকুরটাকে ডিমার্কেশন করে দেওয়া হোক। যে বর্দই পুকুর, আজ এটা একটা মন্দির এখানে অবস্থিত। সেই মন্দির খুব জাগ্রত এখানকার একটা মন্দির। তো সেই পুকুর আমি যখন দেখলাম, এর একটা রিপোর্ট আমি যখন আরএস বার করলাম আর এর কেবি বার করলাম, তখন দেখলাম যে আর সিএসও দেখেছি যে এই পুকুরটা 10.64 একরের পুকুর। কিন্তু যখন আমরা দেখছি মেজারমেন্ট করে, তখন এই পুকুর কিন্তু আর সেই অবস্থায় নেই। এই পুকুরের অনেক অংশ আর আজকে এনক্রোচমেন্ট হয়ে গেছে।